সকালবেলা বন্ধুরা পুকুরে কাজ করছিলাম, হঠাৎ দেখি টোটন কাকু ডাকতে ডাকতে আসছে। কী জন্যে না আমাকে কিছু মাছ দেবে, বললো 3 প্যাকেট মাছ এনেছি, এই মাছগুলো তুই চাষ কর। বন্ধুরা আমাদের এখানে কিন্তু নিজেদের মধ্যে মাছ দেয় দেয় প্রচলনটা খুব ভালো আছে। কিছুদিন আগে আমি রশি মাছের কিছু মেল দিয়েছিলাম টোটন কাকুকে, তারপরে একদিন লিলি মাছের বাচ্চা 1000 চারেক টোটন কাকুকে দিয়েছিলাম। সেই জন্যই হয়তো টোটন কাকু আমাকে আজকের বেশ কিছু মাছ দিল। তো প্রথমে একটা প্যাকেটে কিছু মলি মাছ সম্ভবত ছিল, তারপর একটা প্যাকেটে গাপ্পি মাছ ছিল, তারপর একটা প্যাকেট দেখালো সেই প্যাকেটেও গাপ্পি। তো এবার আমি এক এক করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোনটা কি গাপ্পি ছিল আর কতগুলো করে দেয়া ছিল। তো প্রথমে গাপ্পি মাছের প্যাকেট ধরে আমি পুকুরে সিজন করতে রেখে দিয়ে ওপরে উঠে পড়েছি, তার কারণ মলি মাছের প্যাকেটটা নিয়ে আমি চলে যাব নিমতলার পুকুরে। কারণ বাড়ির পুকুরে রাখার মতন কোনো নেট খালি নেই গাপ্পি মাছগুলোকে, তাই জন্য দুটো 8 ফুটের নেট নিয়ে চলে আসবো, আর অমনি মলি মাছটা নিয়ে আমি ছেড়ে দিয়ে আসবো নিমতলার পুকুরে। তো এখানে দেখো দুটো 8 ফুটের নেট পড়ে আছে, এই নেট দুটোই আমি এখন গুছিয়ে নিয়ে যাব। তো একটা নেট ব্যাগে গুছিয়ে নিয়েছি, আর একটা নেট সাইকেলের পেছনে ক্যারি এখন নেবো। আর যে মলি মাছটা এনেছিলাম সেই মলি মাছটা পুকুরে সিজন করতে দেয়া ছিল। এবারে মাছটা নিয়ে চলে এসেছি বন্ধুরা সোলার মধ্যে নেবে পুকুরে একটা নেটের কাছে। নেটটা একটু ডুবিয়ে দিলাম ইট দিয়ে, তারপরে মাছের প্যাকেটটা এবারে নেটের মধ্যে ঢুকিয়ে মুখটা খুলে নিলাম। বন্ধুরা এই মাছটার নাম হলো সাদা ল্যাকটেল মলি। এই মাছগুলোর পেটে কিন্তু বাচ্চা আছে, খুব শিগগিরই বাচ্চা হবে। তো বর্তমান সময়ে যে কোনো মলি ল্যাকটেলের ভালো ডিমান্ড আছে যদি একটু বড় সাইজ করা যায়। আর আমার কাছে তো সুন্দরী মলি ল্যাকটেল ছিল, সাদা মলি ল্যাকটেল ছিল না, সেই জন্যই টোন কাকু হয়তো আমাকে সাদা মলি ল্যাকটেলগুলো দিল। তো মাছগুলো ছেড়ে দিয়ে আমি ওপরে উঠে পড়েছি, সোলা বাঁধা হয়ে গেছে। এবারে নেটগুলো নিয়ে আমি বেরিয়ে পড়বো বাড়ির পুকুরে আসার উদ্দেশ্যে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি দুটো নেট নিয়ে, এবার নেটগুলো খুলে আমি নিচে রাখবো। আর যে মাছের প্যাকেট দুটো সিজন করতে রেখে দিয়েছিলাম তারা ভেসে ভেসে পুকুরের সেই কোণের দিকে চলে গেছে। এবারে নেট দুটো আমি নিয়ে প্রথমে পুকুর পাড়ে নামিয়ে নেবো। যেহেতু আমি একা ভিডিও করছি তাই নেট খাটানোর ভিডিওটা তোমাদের দেখানো হবে না। নেটগুলো পুকুর পাড়ে নামিয়ে নিয়ে এবার আমি চলে যাব নেট খাটাতে। তো দেখো বন্ধুরা দুটো নেট পাশাপাশি খাটানো হয়ে গেছে। এবার এই দুটো নেটেই একটা একটা করে গাপ্পি মাছের প্যাকেটের মাছগুলো আমি সব ছেড়ে দেবো। মাছগুলো ভেসে ভেসে অনেক দূরে চলে গেছিলো, তাই মাছের প্যাকেটগুলো আস্তে আস্তে নিয়ে চলে এলাম যে নেটের কাছে মাছগুলো ছাড়বো। এবারে প্রথমে যে গাপ্পি মাছের প্যাকেটটা চাগিয়েছি এই মাছটা তোমরা দেখো, এই মাছটার নাম হলো রেড চিলি ডাম্বু গাপ্পি। তো আমি গাপ্পি মাছ সেরকম একটা চাষ করি না বন্ধু, তবু এবারে টোটনকাকু বলছে যে কর দেখ যদি করতে পারিস। তো মাছের প্যাকেটটা আমি পুকুরে জলে রেখে বেশ কিছুক্ষণ সিজন করে নেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। এখানে মোট 20টা ফিমেল আছে আর 10টা মেল আছে। প্যাকেটের মুখটা একটু নিচু করতেই মাছগুলো হু করে বেরিয়ে নেটের মধ্যে চলে গেল। তো মাছগুলো নেটের মধ্যে চলে গেলে এবারে আমি চলে যাবো পাশের নেটে, যে নেটে আর একটা যে গাপ্পি মাছ আছে সেই নেটে ছাড়া হবে। তো পাশের নেটটার কাছে এবারে আমি চলে যাবো বন্ধুরা। এবারে যে গাপ্পি মাছের প্যাকেটটা তোমরা দেখাবো, এই গাপ্পিটার নাম হবে সানসেট প্ল্যাটিনাম। তো এখানে মোট শুধু 10টা ফিমেল আছে, এর মধ্যে মেল একটাও নেই, বললো পরে আমি মেল জোগাড় করে এনে দেবো। তো এই মাছটার প্যাকেটটাও সিজন করে নেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো আমি নেটের মধ্যে ছেড়ে দিলাম। এরা দেখো হু করে এরাও বেরিয়ে যাচ্ছে। এই মাছগুলোর পেটে কিন্তু বাচ্চা আছে, এরা খুব শিগগিরই বাচ্চা দেবে। তবে এই মাছগুলোকে পরবর্তী সময় আমি আমার মাছের ফার্মে নিয়ে চলে যাব, নাহলে গরমে মারা যেতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখাচ্ছে আগামীকাল নতুন করে। যে সমস্ত ব্যক্তিরা রঙিন মাছ চাষ শিখতে চাও ঠিক কেমন পদ্ধতিতে শিখবে সেই সম্বন্ধে ভিডিও আসবে।